নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। নকলে বাধা দেওয়া স্কুলে বোমাবাজি, ছাত্রদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। শ্যামবাজার এভি স্কুলের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়। অভিযুক্ত তাঁতিয়া স্কুলের ছাত্রদের একাংশ, কারণ তাঁতিয়া স্কুলের ছাত্রদেরই সিট পড়েছিল এই এভি স্কুলে এবং আজই শেষ হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নকলের চেষ্টা করে এই তাঁতিয়া স্কুলের ছাত্ররা, কিন্তু তাদেরকে বাধা দেয় কয়েকজন শিক্ষক। পরীক্ষা শেষ হতেই চড়াও হয় ছাত্ররা। স্কুলের জানলা দিয়ে বোমা ছোড়ার অভিযোগ। স্টাফ রুম লক্ষ্য করে চকলেট বোমা ছোড়ে ছাত্ররা এবং তাতে একজন শিক্ষিকা জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, আরো একবার ঘটনাটা ঠিক কি ঘটেছে জানতে চাইবো। যখন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, যে এলাকায় যে এভি অফিস রুম, সেই অফিস রুমের ভিতরে চকলেট বোম ছোড়ে এবং তাদের সেখানে কিন্তু বেশ কয়েকজন টিচার অর্থাৎ শিক্ষক তারা উপস্থিত ছিল এবং একজনের কিন্তু পায়ে সেখানে সেই চকলেট বোম লাগে এবং তিনি কিন্তু অল্প বিস্তর আহত হয়েছেন। এবং মূলত যেটা শিক্ষকরা জানাচ্ছেন যে প্রত্যেক দিনই স্কুলে টুকলি হতো এবং প্রত্যেক দিনই মোবাইল ফোন ধরা পড়তো এবং যখনই টিচাররা বাধা দিত তারা কিন্তু প্রত্যেক দিনই একটা ঝামেলার মতো পরিস্থিতি তৈরি করতো। আজকে যখন পরীক্ষার শেষ দিন, ঠিক সেই সময় যখন টুকলি করতে গিয়ে ধরা পড়ে যায় একজন যুবক এবং অন্য একজন যুবককে ধরে ফেলে। এরপরেই তারা কিন্তু যখন পরীক্ষা শেষ হওয়ার ঠিক সময়ে তারা যখন বেরিয়ে যাচ্ছিল, চকলেট বোমা ছুড়ে কিন্তু বেরিয়ে যায়। এরপরেই শ্যামপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে ইতিমধ্যেই এসছে এবং সব মিলিয়ে বলা যায় যে সেক্ষেত্রে এই শ্যামবাজার এভি স্কুল কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য এবং তারা নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ কি দায়ের করেছে পুলিশের কাছে? পুলিশ কিন্তু এখন ঘটনাস্থলে এসছে, যদিও পুলিশের কাছে এখন নির্দিষ্ট কারোর নামে বা কোনো ব্যক্তির নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়নি। শুধু পুলিশকে জানানো হয়েছে যে প্রত্যেক দিনই এরকম টুকলি চলতো এবং মোবাইল ফোন ধরা পড়তো এবং সেই ছাত্ররাই মূলত এই ঘটনা ঘটেছিল না, এমনটাই স্কুল কর্তৃপক্ষ মৌখিকভাবে পুলিশকে জানিয়েছে। পুলিশ যেমন তদন্ত শুরু করেছে এবং স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে তারা কিন্তু লিখিত একটা অভিযোগ করবে এবং তারপরেই যেহেতু আগে এই ছাত্ররা বারবার এরকম ঘটনা ঘটিয়েছিল, টুকলি ধরা পড়েছিল, সেই কারণে তাদেরকে চিহ্নিত করতে পুলিশের পক্ষে সুবিধা হবে বলে এমনটাই মনে করছে পুলিশ যেমন মনে করছে। তার পাশাপাশি আজকে যখন এই পরীক্ষা শেষ পরীক্ষার দিন হট্টগোল করছিল কিছুক্ষণ ধরে, কিন্তু তারপরেই দেখলাম আস্তে আস্তে বোমা ফাটতে শুরু করলো। যখন প্রথম ফাটছে গোটা 7-8টা বোমা ফাটার পরে তারপর স্টাফ রুমে ছুড়েছে, স্টাফ রুমে জানলা দিয়ে ছুড়েছে। ছেলেরা যারা পরীক্ষা দিতে এসেছিল, বাইরের স্টুডেন্টরা। ভেতরে স্টাফ রুমের ভেতরে একটাই ফেলেছে, বাইরে কিন্তু অনেকগুলো বোমা ফেটেছে। চকলেট বোম ছিল, বাইরে তো মনে করছিলাম, কিন্তু ভেতরে তো দেখছি দড়ি বাঁধা বোম টোম ছিল, মানে কোনো একটু বড় ধরনের বোম ছিল। চকলেট বোমই একটু বড় ধরনের ছিল। আহত হয়েছে আমাদের ম্যাডাম একজন, পায়ে চোট লেগেছে, সোমা ম্যাডাম। সে তো হবেই, আমি তো ভেতরে ছিলাম, আমি বলতে পারি না, ডাকছে দেখো। শ্যামবাজারে এভি স্কুলের ঘটনায় একজন স্টাফ, ওই স্কুলের একজন স্টাফের বক্তব্য যে বাইরেও কিন্তু বোমাবাজি হয়েছে এবং তারপর স্টাফ রুম লক্ষ্য করেও বোমা ছোড়া হয়, ছোড়ে এই ছাত্রদেরই একাংশ। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তীর কাছে। অনুপ, যেরকমটা এই স্কুলের ওই কর্মী জানাচ্ছিলেন যে বাইরেও কিন্তু বেশ কয়েকটা বোমা ছোড়া হয়, সেক্ষেত্রে খানিকটা সময় তো লেগেই ছিল, সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শী সেরকম কারোর বক্তব্য কি পাওয়া গেল, অথবা যারা এই কাজটা করেছে তাদেরকে কি আইডেন্টিফাই করা গেল? প্রত্যক্ষদর্শী বক্তব্য পাওয়া গিয়েছে। তার পাশাপাশি যে টিচার অর্থাৎ শিক্ষক তিনি আহত হয়েছেন তার কিন্তু বক্তব্য পাওয়া গিয়েছে। তিনি যখন ক্লাসরুমের ভিতরে ছিলেন এবং তার দিকে কিন্তু এই চকলেট বোমাটা পড়েছিল বলে এমনটাই তিনি জানান এবং তার পায়ে কিন্তু লাগার পরে তিনি অল্প বিস্তর আহত হন এবং তিনি এটা জানিয়েছেন মূলত এই প্রত্যেক দিনে যে টুকলিতে বাধা এবং নকল করতে যে বাধা দেওয়া হয়েছিল, তার পাশাপাশি শুধুমাত্র তাই নয় এবং প্রত্যেকদিন মোবাইল ফোনও ধরা পড়েছিল এবং আজকে পরীক্ষার শেষ দিন, এই কারণেই সেই ছাত্ররা ঠিক তেমন সুযোগ নিয়েছে এবং যে শিক্ষক তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে এমনই কিন্তু জানিয়েছে। এরপরে বলা যায় যে এই যে পাশের দোকানটা ছিল যেখানে চকলেট বোমা ছোড়া হয়েছিল, পুলিশ কর্তৃপক্ষ সব ঝামেলা হচ্ছে। আমরা সব ওখানে দাঁড়িয়েছিলাম, প্রথমে বোম ফাটাচ্ছিল চকলেট বোমগুলো, এই ছেলেগুলো সব স্কুলের ছেলে, কোথাকার স্কুলের ছেলে সেটা আমরা ঠিক জানি না। এখানে এসে ওখান থেকে এসে এবার এসে এখানে ঝামেলা সব করছে। তো এখানে এসে ঝামেলা করতে যাকে পাচ্ছে, কেউ গাড়ি নিয়ে যাচ্ছে তাকে দাঁড় করিয়ে নামিয়ে মারছে, যাকে খুশি মারছে। এবার করতে স্কুলের স্যারদেরকে হয়তো ঢুকে মেরেছে, তো আমাদেরকে আমরা পাড়াচ্ছিলাম, আমরা কি দাঁড়িয়ে দেবো? স্কুলের স্যার বলে কথা, আমরাও তো স্কুলে তো পড়েছি, যাকে পাচ্ছে তাকে ওরম করে মারছে, আমরা কি ছেড়ে দেবো? তাহলে বলুক।
তারপর সেই নিয়ে ঝামেলা ট্যামেলা হচ্ছে, পুলিশরা এসে তুলে নিয়ে গেছে ওদেরকেও। না, পুলিশ আমাদেরকে মারিনি, পুলিশ আমাদেরকে সাপোর্ট করেছে। হ্যাঁ, ছেলেগুলো মেরেছে, পুলিশ আমাদের যথেষ্ট সাপোর্ট করেছে। আমার নাম অর্পণ দাস। ঘটনাটা হয়েছিল আমরা ওখানে বসেছিলাম, সব দৌড়ে দৌড়ে যাচ্ছে, পুলিশের স্কুলে বোম ফোম মেরেছে, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। ঘটনাটা হয়েছে পরীক্ষা দিয়ে সবাই বেরিয়েছে, যখন পরীক্ষা দিয়ে বেরিয়েছে ওখান থেকে যখন যাচ্ছিলাম সব পুলিশ তাড়া করলো। তারপর দূরে চারটে ছেলে এসে ইয়ে করেছে, অ্যাটাক করেছে। তখন আমরা বার করেছি, আমাদেরকে ঠুসো ছাঁচা চালিয়েছে। চকলেট বোম পরীক্ষা দিয়ে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নকলে বাধা দেওয়া স্কুলে বোমাবাজি, ছাত্রদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। শ্যামবাজার এভি স্কুলের ঘটনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল এবং তাঁতিয়া স্কুলের ছাত্রদের সিট পড়েছিল এই স্কুলে। নকলে বাধা দিতে যান শিক্ষকরা এবং তারপরেই পরীক্ষা শেষ হওয়ার পরেই বোমাবাজি করে এই ছাত্রদেরই একাংশ এবং এই বোমাবাজিতে একজন শিক্ষিকা জখমও হন। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তীর কাছে। অনুপ, এখন কি পরিস্থিতি ওখানকার? হ্যাঁ, এখন কিন্তু শ্যামপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আছে। এলাকায় যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে যে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তারা এই তাঁতিয়া স্কুলে যারা ছাত্র যাদের এখানে সিট পড়েছিল এভি স্কুলে, তারাই বোমাবাজির মতো একটি ঘটনা ঘটিয়েছে। সেই কারণে একটা উত্তেজনা যেহেতু প্রথমে যেমন তৈরি হয়েছিল, এখন কিন্তু সেখানে থমথমে একটি পরিবেশ এবং উত্তেজনা সেই হিসাবে না থাকলেও যেহেতু একজন শিক্ষক তিনি আহত হয়েছেন এবং শেষ পরীক্ষা এবং পরিকল্পিতভাবে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশও যেমন মনে করছে, তার পাশাপাশি শিক্ষকরাও কিন্তু মনে করছে। কারণ প্রত্যেক দিনই কিন্তু এই টুকলি হতো এবং এই টুকলিতে বাধা দেওয়া হতো, মোবাইল ফোন উদ্ধার হতো ছাত্রদের থেকে। এরপরে এই শেষের দিনে যখন ঘটনা ঘটানো হয়েছে, পুলিশ সেটা মনে করছে নির্ঘাত পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। এবং আজকেও যখন নকল করছিল এক ছাত্র, সেই সময় কিন্তু ধরে ফেলা হয়েছিল এবং তারাই মূলত এই ঘটনা ঘটিয়েছে বলে এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। যদিও এই আগে যে কারা টুকলি করেছিল মূলত এবং কতবার তাদের চিহ্নিত করা হয়েছিল, সমস্ত কিছু কিন্তু এখন পুলিশ যারা আধিকারিক আছে ঘটনাস্থলে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। মূলত তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশও মনে করছে। অনুপ, সেক্ষেত্রে যে শিক্ষিকা জখম হয়েছেন তার এখন কি অবস্থা? দেখো, চকলেট বোমা যখন ছোড়া হয়েছিল শিক্ষিকা কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন এবং তিনি আহত হয়েছেন, তার কিন্তু অল্প বিস্তর আহত হয়েছেন এবং তিনি এই স্কুলে এখনো পর্যন্ত স্কুলেই আছেন। এবং পুলিশ যে আধিকারিক যারা শ্যামপুকুর থানার ঘটনাস্থলে গিয়েছে তাদের সঙ্গে মূলত কথাবার্তা বলছে এবং কোন কোন ছাত্র এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কি চিহ্নিত করা হয়েছে বা চিনতে পেরেছে, এই সমস্ত ব্যাপারে কিন্তু পুলিশকে তিনি এই মুহূর্তে সহযোগিতা করছেন তদন্তে। অনুপ, তোমাকে ধন্যবাদ। অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, শ্যামবাজার এভি স্কুলের ঘটনা এবং ছাত্ররা যারা তাঁতিয়া স্কুলের ছাত্র তাদেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা বোমাবাজি করেছে এবং একজন শিক্ষিকা জখম হয়েছেন। টেলিফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, তোমার কাছে কি তথ্য রয়েছে, তুমি কি খবর পাচ্ছ? দেখো, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে এই ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্কুলকে অর্থাৎ শ্যামবাজার এভি স্কুলকে স্পষ্ট জানানো হয়েছে স্কুল যদি কোনো পদক্ষেপ নিতে চায় নিতে পারেন। যেহেতু স্কুলের বাইরে ঘটনাটি ঘটেছে এবং সংসদের কাছে তার খবর এসছে যে কয়েকজন স্টুডেন্ট চকলেট বোমা ফাটিয়েছে। যেহেতু আজকে সায়েন্স পরীক্ষা শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের, সেই সায়েন্স পরীক্ষা শেষ হওয়ার পরে তারা কয়েকজন চকলেট বোম ফাটিয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই খবরটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয়েছে শ্যামপুকুর থানার তরফে। সংসদের তরফে স্কুলকে জানানো হয়েছে যদি ওই শ্যামবাজার এভি স্কুল যদি ওই সব ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় সেক্ষেত্রে নিতে পারে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারে না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশ পরিস্থিতি প্রয়োজনে খতিয়ে দেখতে পারে, সংসদের তরফে ব্যবস্থা নেওয়ার কিছু নেই। অন্যদিকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির প্রেক্ষিতে যে স্কুলের মূলত তারা ছাত্রছাত্রী, সেই স্কুলের থেকে লিখিত রিপোর্ট চাওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে এবং সংসদের তরফে যে পরীক্ষা শেষ হওয়ার পরে কেন স্কুলের ভেতরে একটি চকলেট বোম ছুড়েছে বলে স্কুলের সংসদের কাছে ইতিমধ্যে রিপোর্ট এসেছে। এই চকলেট বোমই তারা কেন ছুড়লো, যে অভিযোগ এসছে সেই অভিযোগ এখনো লিখিত আকারে আসেনি সংসদের কাছে, কেননা শিক্ষকরা যে অভিযোগ করছেন যে তারা টুকলি করতে চাইছিল কিন্তু তাদেরকে টুকলি করতে দেওয়া হয়নি, যার জেরেই তারা এই ঘটনা ঘটিয়েছেন। সেক্ষেত্রে সংসদের তরফে স্পষ্ট জানানো হচ্ছে যদি কোনো শিক্ষক শিক্ষিকাদের তরফে বা স্কুলের তরফে নির্দিষ্টভাবে কোনো অভিযোগ আসে এই পরিপ্রেক্ষিতে বা টুকলির যে তারা করতে চাইছেন বলে অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগ যদি আসে তাহলে সংসদের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সোমরাজ।
শ্যামবাজার এভি স্কুলের ঘটনা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলে যে ধরনের পদক্ষেপ করতে চাইবে তারা করতে পারে, কারণ এই ঘটনা উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষেই ঠিক ঘটেছে এবং অভিযোগ যে তাঁতিয়া স্কুলের ছাত্রদের একাংশই এই কাণ্ড ঘটিয়েছে। ছেলেরা নেবে বাইরে বেরিয়ে এখানে হই হট্টগোল করছিল কিছুক্ষণ ধরে, কিন্তু তারপরেই দেখলাম আস্তে আস্তে বোমা ফাটতে শুরু করলো। যখন প্রথম ফাটছিল গোটা 7-8টা বোমা ফাটার পরে তারপর স্টাফ রুমে ছুঁড়েছে, স্টাফ রুমে জানলা দিয়ে ছুঁড়েছে ছেলেরা যারা পরীক্ষা দিতে এসেছিল, বাইরের স্টুডেন্টরা। ভেতরে স্টাফ রুমের ভেতরে একটাই ফেলেছে, বাইরে কিন্তু অনেকগুলো বোমা ফেটেছে। চকলেট বোম ছিল, বাইরে তো মনে করছিলাম, কিন্তু ভেতরে তো দেখছি দড়ি বাঁধা বোম টোম ছিল, মানে কোনো একটু বড় ধরনের বোম ছিল। চকলেট বোমই একটু বড় ধরনের ছিল। আহত হয়েছে আমাদের ম্যাডাম একজন, পায়ে চোট লেগেছে। ঝামেলা হচ্ছিল, সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। এই স্কুল থেকে বেরিয়ে এসে সব এখানে দাঁড়িয়ে আছে, এমনভাবে সব ঝামেলা হচ্ছে। আমরা সব ওখানে দাঁড়িয়েছিলাম, প্রথমে বোম ফাটাচ্ছিল, চকলেট বোমগুলো। এই ছেলেগুলো সব স্কুলের ছেলে, কোথাকার স্কুলের ছেলে সেটা আমরা ঠিক জানি না। এখানে এসে ওখান থেকে এসে এবার এসে এখানে ঝামেলা সব করছে। তো এখানে এসে ঝামেলা করতে যাকে পাচ্ছে, কেউ গাড়ি নিয়ে যাচ্ছে তাকে দাঁড় করিয়ে নাবিয়ে মারছে, যাকে খুশি মারছে। এবার করতে স্কুলের স্যারদেরকে হয়তো ঢুকে মেরেছে, তো আমাদেরকে আমরা পাড়াচ্ছিলাম, আমরা কি দাঁড়িয়ে দেবো? স্কুলের স্যার বলে কথা, আমরাও তো স্কুলে তো পড়েছি। যাকে পাচ্ছে তাকে ওরম করে মারছে, আমরা কি ছেড়ে দেবো? তাহলে বলুন। তবে সেই নিয়ে ঝামেলা হচ্ছে, পুলিশরা এসে তুলে নিয়ে গেছে ওদেরকেও। না, পুলিশ আমাদেরকে মারিনি, পুলিশ আমাদেরকে সাপোর্ট করেছে। হ্যাঁ, ছেলেগুলো মেরেছে, পুলিশ আমাদের যথেষ্ট সাপোর্ট করেছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নকলে বাধা দেওয়ায় স্কুলে বোমাবাজি, ছাত্রদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। শ্যামবাজার এভি স্কুলের ঘটনা এবং এই ঘটনার পরে এলাকায় বেশ উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত তাঁতিয়া স্কুলের ছাত্রদের একাংশ। তাঁতিয়া স্কুলের ছাত্রদের সিট পড়েছিল শ্যামবাজার এভি স্কুলে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল এবং বারবারই তারা নকল করার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল এবং বাধা দেয় স্কুলের শিক্ষকরা। এবং আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ, পরীক্ষা চলাকালীন নকলের চেষ্টা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, এখন কি পরিস্থিতি ওখানকার? মন্দিরা এখনো অত্যন্ত থমথমে পরিস্থিতি এবং শ্যামবাজার এভি স্কুল শতাব্দী প্রাচীন স্কুল, এই এলাকার অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত স্কুল শ্যামবাজার এলাকার। এবং এই শ্যামবাজার এভি স্কুল একদম সেন্ট্রাল এভিনিউ এর মোড়ে বেলা 1:30 নাগাদ যখন উচ্চ মাধ্যমিকে আজকে অ্যাকাউন্টেন্সির পরীক্ষা ছিল, শেষ পরীক্ষা, এবং সেই পরীক্ষা শেষ হওয়ার পরই এখানে সিট পড়েছিল যে বড়বাজার তাঁতিয়া স্কুলের ছাত্রদের, এবং যারা গত বেশ কয়েকদিন ধরে এখানে গন্ডগোল করছিল এবং শ্যামবাজার এভি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে তারা বলছিলেন যে শ্যামবাজার এভি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তারা মানে যেহেতু তারা এখানে নকল করার চেষ্টা করছিলেন প্রতিদিনই, কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা বাধা দিচ্ছিলেন, সেই নিয়ে কিন্তু উত্তেজনা ছিল। এবং সেই উত্তেজনার এই পরিপ্রেক্ষিতে আজকে যখন পরীক্ষা শেষ হয়, সেই পরীক্ষা শেষ হওয়ার পরপরই সঙ্গেই তারা এখানে বাইরে তারা প্রথমে 7 থেকে 8টি চকলেট বোম ফাটায় এবং তারপর তারা স্টাফ রুমের পাশে, স্টাফ রুমের যে জানলা, সেন্ট্রাল এভিনিউর দিকে সেই জানলাটা খোলা ছিল, সেই স্টাফ রুমের জানলা দিয়ে একটি বড় বোম, কিন্তু সেটা এখনো পুলিশ বলছেন না সেটা চকলেট বোম ছিল না বলেই বলছেন স্কুলের শিক্ষিকারা এবং স্কুলের যে গ্রুপি কর্মীরা, তারা বলছেন বড় সুতো পাকানো ছিল এবং সেটা বড় আকৃতির কোনো বোম। অভিজিৎ, সেক্ষেত্রে যে যিনি জখম হয়েছেন শিক্ষিকা, তিনি এখন কেমন আছেন? তার পায়ে ওই চকলেট বোমের যে বোম করেছিল সেই বোমের টুকরো গিয়ে লেগেছিল, তার ফলে পায়ে আঘাত এবং রক্ত বেরিয়ে যায়। এখন তিনি ঠিক আছেন। বাংলা বিভাগের শিক্ষিকা সোমা দত্ত, তিনি আহত হয়েছিলেন, তবে প্রাথমিক চিকিৎসা স্কুলের কাছে প্রাথমিক চিকিৎসা করা হয়। শ্যামপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে, পুলিশ টিকেটও। অভিজিৎ, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে মূলত অন্যান্য যারা পরীক্ষার্থীরা ছিল, তাদের কি বক্তব্য? প্রতিদিনই কি তারা নকলের চেষ্টা করতেন বা এবং তাদেরকে বাধা দিতেন শিক্ষিকারা? দেখুন মন্দিরা, শ্যামবাজার এভি স্কুলে যেহেতু এই বড়বাজার তাঁতিয়া স্কুলের যে ছাত্রদের সিট পড়েছিল, তারা অত্যন্ত দুর্বিনীত বলে বলছিলেন এবং প্রতিদিনই তারা বিভিন্ন রকম ভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন। এবং আজকেও যখন এই বোম চার্জ যখন তারা করেন, বোমাবাজি যখন করেন, তখন স্থানীয় কিছু যুবক, স্থানীয় বাসিন্দারা তারা বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন সেই সময় তাদের বিপক্ষের মধ্যে গন্ডগোল হয় এবং এই শ্যামবাজার তাঁতিয়া স্কুলের
ছাত্রদের সঙ্গে তাদের বেশ কিছু অভিভাবকও এসেছিলেন, যারা বিভিন্ন গাড়ি থামিয়ে এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন, এলাকার বিভিন্ন বাসিন্দাদের তারা মারধর করেন। যদি কিছুক্ষণ পরেই যখন পুলিশ ঘটনাস্থলে আছে তখন তারা রণে ভঙ্গ দেয়। তো তার আগে স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে এটা প্রতিরোধ করার চেষ্টা করেন এবং এই বোমাবাজির সময় তারা এই শ্যামবাজার টাটিয়া এই বড়বাজার টাটিয়া স্কুলের যে ছাত্রদের তাদের ধরার চেষ্টা করেন, কিন্তু তারা পালিয়ে যায়। তারা গাড়ি বাইক সেই সমস্ত এগুলো নিয়ে এসেছিল এবং সেগুলোকে নিয়ে তারা পালিয়ে যায়, কিন্তু তার আগে তারা এখানে চকলেট বোম মারে এবং স্কুলের তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সহজেই আইডেন্টিফাই করা যাবে বলে পুলিশের এমনটাই দাবি। এবং এই ঘটনায় একজন শিক্ষিকা, বাংলা বিভাগের শিক্ষিকা সোমা দত্ত, তিনি জখম হয়েছেন, তবে এখনো তিনি ভালো আছেন জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র।